নমস্কার, ফিজিও কেয়ারে আপনাদের স্বাগত জানাই। আজ অনেক দিন পরে আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে, সার্ভাইকাল স্পন্ডালাইসিস। এবার সার্ভাইকাল স্পন্ডালাইসিসটা কি সেটা একটুখানি আপনাদের সঙ্গে ডিসকাস করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেটা হচ্ছে আমাদের ঘাড়ের ব্যথা, কিন্তু ব্যথার মধ্যে আবার ভাগ আছে। যেমন আমাদের আগে একটা ভিডিও করেছি আমরা, সেখানে ঘাড়ের ব্যথা নিয়ে আলোচনা করেছি বিস্তারিত এবং কিছু এক্সারসাইজও দেখিয়েছি। আজ ঘাড়ের ব্যথা বা স্পন্ডালাইসিসটা আমাদের সাধারণত হাড়ের থেকে, আপনি যখন ডাক্তারের কাছে গিয়ে ঘাড়ের এক্সরে করবেন, দেখবেন ওখানে লেখা আছে স্পন্ডালাইসিস আপনার হয়েছে। এবার স্পন্ডালাইসিসটা দুই ধরনের হয়। এক হচ্ছে আপনার মাংসপেশি যখন ইলাস্টিসিটি পাওয়ার বা যে মাংসপেশির শক্তি থাকে, সেই শক্তিটা যদি কমে যায় তাহলে আপনার ব্যথা হতে পারে। আবার মাংসপেশি যদি শক্ত বা স্টিফ হয়ে যায় তখনও কিন্তু আপনার স্পন্ডালাইসিসটা হতে পারে। এইবার যদি স্টিফ হয়ে যায় বা আপনার যখন থলথলে বা যে মাংসপেশির যে শক্তি বা মাসল পাওয়ার যদি কমে যায় তাহলে আপনার ঘাড়টা কাঁপতে পারে, বা আপনার দেখা গেল যে মাথা ঘোরা মনে হচ্ছে বা একটু বমি বমি পাচ্ছে। এই সমস্যাটা যদি আপনাদের কখন দেখেন তাহলে মনে করবেন যে আপনার হয়তো স্পন্ডালাইসিস হতে পারে। তো সেই কারণে আপনি যদি একটা ভালো ডাক্তার দেখিয়ে নেন বা এক্সরে করলেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার স্পন্ডালাইসিস হয়েছে না অন্য কিছু। আবার আপনার দেখবেন ঘাড় শক্ত হয়ে গেছে, আপনার ঘাড় নাড়াতে একটু কষ্ট হচ্ছে, ঘাড় নড়লে পরেই আপনি যখন বিশেষ করে ফ্লেকশন মানে ঘাড়টাকে যখন আপনার কণ্ঠকূপের সঙ্গে আপনি লাগাচ্ছেন এইভাবে বা আপনার পিছন দিকে নিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনার একটু ব্যথা অনুভব হচ্ছে। এটাও কিন্তু একটা স্পন্ডালাইসিসের কারণ হতে পারে। তো প্রত্যেকটাই আপনারা যখন এক্সরে করবেন, এক্সরেতে আপনাকে স্পেশালি দেখিয়ে দেবে যে আপনার স্পন্ডালাইসিস হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট কী করবেন? এবার আসি ট্রিটমেন্টের জায়গায়। আপনি ট্রিটমেন্টটা কী করবেন? ট্রিটমেন্টটা এটাই হবে যে ভালো কোনো ফিজিওথেরাপি দেখাবেন এবং অর্থোপেডিক ডাক্তার দেখিয়ে আপনারা ট্রিটমেন্টটা করার চেষ্টা করবেন। আর আমরা যেহেতু আমি ফিজিওথেরাপি করি, তো সেহেতু আপনাদের কিছু যে এক্সারসাইজগুলো হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এইবার আরেকটা বিষয়, শুধু এক্সারসাইজ করলেই যে আমাদের স্পন্ডালাইসিস ঠিক হবে এটাও কিন্তু নয়। সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু মেশিন থেরাপি আমরা ইউজ করি, যেটা আপনার কাছের ফিজিওথেরাপিস্ট আপনাকে দিতে পারে। এটা আপনি নিজেও কিন্তু করতে পারবেন না। এই এক্সারসাইজটা আপনি নিজে করলেও এই মেশিন থেরাপি নিজে দিতে পারবেন না। নিজে দিতে গেলে আপনার হিতে কিন্তু বিপরীত হবে। তো সেই কারণেই আপনি ভালো ফিজিওথেরাপি দেখিয়ে নেবেন। আমি আপনাদের সামনে মেশিনটা তুলে ধরছি যে আমরা কোন কোন মেশিন আমরা ফিজিওথেরাপিতে দিয়ে থাকি স্পন্ডালাইসিসের জন্য। এটা আমার কাছে আছে টেন্স মেশিন, মেডিটেক ইন্ডিয়ার টেন্স মেশিন আছে, এবং এই টেন্স মেশিনটা আমরা যখন ইউজ করি যথেষ্ট ভালো রেজাল্ট পাই। তো এই টেন্স মেশিন দিয়ে আমরা ঘাড়ের এক্সারসাইজগুলো করিয়ে দিই, ভেতরকার এক্সারসাইজ বা মাসেলকে নাড়ানো। তো সেইটা এই মেশিন টেন্স মেশিন দিয়ে করি। আর আরেকটা মেশিন আমরা ইউজ করি, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড থেরাপি। এই আল্ট্রাসাউন্ড থেরাপিটাও কিন্তু মেডিটেক ইন্ডিয়ার। যদি কোনো ফিজিওথেরাপিস্ট আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা যদি মেশিন খোঁজ করেন, আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকে, আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করেন আমি মেডিটেক ইন্ডিয়ার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে মেশিন নিতে পারেন। যথেষ্ট ভালো কাজ হয়, আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি এবং মেশিনের আউটপুট দুর্দান্ত। তো এবার আমরা যে এক্সারসাইজগুলো করাই সেই এক্সারসাইজগুলোতে আমি চলে যাচ্ছি, আপনারা এক্সারসাইজগুলো দেখে নিন। আমরা যে এক্সারসাইজগুলো করি 5 কিটস বিশেষ করে পেশেন্টদের দেওয়া হয়। এই 5 কিটস কি হচ্ছে আপনারা দেখে নিন। আমরা কিন্তু প্রত্যেকটাই যদি নিঃশ্বাসের সঙ্গে করি তাহলে কিন্তু কাজটা খুব ভালো হবে। এই 5 কিটসের প্রথম যে এক্সারসাইজটা আপনারা করবেন, কাঁধটাকে পেছন দিকে নিয়ে যাওয়া
এবার নিয়ে যাওয়ার সময় আপনি নিঃশ্বাস নিতে নিতে নিয়ে যাবেন এবং কাঁধ যখন পেছনে নিয়ে যাচ্ছেন তখন ওখানে 6 সেকেন্ড হোল্ড করবেন। আবার সামনের দিকে যখন নিয়ে আসবেন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে আসবেন এবং এখানে একদম নিঃশ্বাস ছেড়ে দিয়ে আবার নিঃশ্বাস ভরতে ভরতে শরীরে পেছনে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে ওখানে 6 সেকেন্ড হোল্ড করবেন, নিঃশ্বাস আটকে রাখবেন। আটকে রাখার পরে আবার আমি ব্যাকে যখন নিয়ে আসছি তখন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে আসছি। এটা 5 কিটসের প্রথম এক্সারসাইজ। এবার দ্বিতীয় এক্সারসাইজ আমার মিডিল বরাবর মাথাটাকে রেখে নিঃশ্বাস নিতে নিতে কাঁধের দিকে নিয়ে যাবো। যতটা আপনি ধরে ধরে করতে পারবেন তত আপনাদের সুবিধা হবে। এই কাঁধটাকে ওই থুতনির সঙ্গে লাগানোর চেষ্টা করুন। সেই কারণে কাঁধ একটু হালকা তুলে আমি কাঁধটা লাগিয়ে নিলাম এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একদম মিডিলে চলে আসব। আবার নিঃশ্বাস নিতে নিতে অপর কাঁধের দিকে মাথাটাকে নিয়ে যাব নিঃশ্বাস নিতে নিতে এবং ওখানে নিঃশ্বাস ধরে রেখে কোনোটা এই কাঁধটাকে থুতনির সঙ্গে লাগিয়ে আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মিডিলে চলে আসবো। এইভাবে প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু আমরা 10 বার কাউন্ট করে করব এবং ধরে ধরে আস্তে আস্তে করবেন যেন কাঁধ টের না পায় আপনি এক্সারসাইজ করছেন। তাহলে আপনি যতটা ধরে করবেন ততটাই আপনার এক্সারসাইজটা ভালো হবে। এবার তৃতীয় এক্সারসাইজে চলে যাচ্ছি। তৃতীয় এক্সারসাইজটা হচ্ছে আপনার দুই কাঁধকে যতটা পারবেন নিঃশ্বাস নিতে নিতে ঠেলে তুলে দেবেন। যতটা তুলতে পারবেন কাঁধটাকে যত তুলবেন ততটা আপনার ভালো হবে এবং আস্তে আস্তে ধীরে 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 নামিয়ে দিন। আপনি এটা ঘাড়ের এক্সারসাইজ বা স্পন্ডাইলাইসিস এক্সারসাইজ করছেন, এটা কিন্তু আপনি যখন কাজ করবেন বা এক্সারসাইজ করবেন তখন বুঝতে পারবেন যে আপনার ট্রাপিজিয়াসকে আপনি সংকোচন প্রসারণ করাচ্ছেন। এইটাও কিন্তু নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আমি করছি। যখন কাজ করছি তখন নিঃশ্বাস নিতে নিতে তুলছি এবং ওখানে গিয়ে হোল্ড করছি নিঃশ্বাসটাকে আটকে রেখে এবং কাজ যখন ছাড়ছি তখন নিঃশ্বাসটা এবার চতুর্থ এক্সারসাইজটা আমরা প্রথমেই কাঁধটাকে পেছন দিকে ঘোরাবো, আগে সামনে ঘোরাবো না। কারণ আপনি যদি সামনে ঘোরান আপনার কিন্তু বমি আসতে পারে, সেই কারণে মাথা চক্কর দিতে পারে। তো সেই কারণে আমরা আগে কাঁধটাকে পেছন দিকে ঘোরাবো, আবার এইভাবে 10 বার ঘুরিয়ে তারপর আবার সামনের দিকে 10 বার ঘোরাবো। দেখুন পরপর এক্সারসাইজ আমরা দেখিয়ে দিচ্ছি। এটা আপনাকে নিঃশ্বাস নর্মাল বা স্বাভাবিক রেখে এই এক্সারসাইজটা করতে পারেন।